নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ভালো খবর ভোট কর্মীদের জন্য। রেমুনারেশন বৃদ্ধি, লাঞ্চের জন্য বরাদ্দ 170 টাকা সহ একাধিক দাবিতে মিলল আশ্বাস। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, আর কিছুদিনের মধ্যেই লোকসভা ভোট হতে চলেছে। ইতিমধ্যে তার জন্য সরকারি কর্মচারীদের ভোট কর্মী হিসেবে তাদের ট্রেনিং শুরু হয়েও গিয়েছে। এরই মাঝে বিভিন্ন জায়গা থেকে বিশৃঙ্খলার ছবি সামনে আসছে। লোকসভা ভোটে মেলেনি পর্যাপ্ত খাবার, বালুরঘাটে ভোটের প্রশিক্ষণ কেন্দ্রে ওঠে চোর চোর স্লোগান। খাবার চুরির অভিযোগ তুলে সরব হন ভোট কর্মীদের একাংশ। প্রশিক্ষণ কেন্দ্র ছেড়ে রাস্তায় বেরিয়ে এসে প্রতিবাদে সামিল হন তারা। বালুরঘাট কলেজ ও গার্লস কলেজে বিক্ষোভ দেখান শতাধিক ভোটকর্মীরা। ভোটকর্মীদের দেওয়া লাঞ্চ নিয়ে বড় অভিযোগ সামনে এসেছে। ভোটকর্মীদের ট্রেনিং চলছে, লাঞ্চ বরাদ্দ 150 টাকা। অভিযোগ, ভোটকর্মীদের লাঞ্চ হিসাবে যা দেওয়া হচ্ছে সেটা আসলে শিশুদের খাবার। এই নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করছেন ভোটকর্মীরা। তাছাড়া বিশেষভাবে অক্ষমদের ভোটকর্মীর ডিউটি না দেওয়ার নিয়ম থাকলেও তাকে অমান্য করে নির্বাচন কমিশন তাদের ডিউটির জন্য চিঠি পাঠিয়েছে। এর জন্য তারা প্রতিবন্ধী সার্টিফিকেট সহ বাতিলের আবেদন জানালে তার জন্য তাদের সকোচ লেটারও পাঠানো হয়েছে। এই অবস্থায় একাধিক দাবি নিয়ে সিও দপ্তরে যায় শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, আজ মাননীয় অ্যাডিশনাল সিও বিজিত ধর যে সব প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলি হলো: 1. 40% উপর বিশেষভাবে অক্ষমদের ডিউটি দেওয়া হলে তারা যথাযথ পেপার দেখিয়ে অব্যাহতি পাবেন, কোনো অসুবিধা হবে না। 2. ভোটকর্মীদের লাঞ্চের জন্য বরাদ্দ 170 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার দাবিটি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। 3. রেমুনারেশন বৃদ্ধির বিষয়টি রাজ্যের অর্থ সচিবের মাধ্যমে ফিনান্সে গেছে, ফিডব্যাক এখনও আসেনি, এখনও রেমুনারেশন বাড়ার আশা রয়েছে। 4. বাকি বিষয়গুলি তিনি আলোচনা করে কিছুদিনের মধ্যেই সিদ্ধান্ত জানাবেন বলেছেন।